এই টুলসটা আমরা এখানে দেখাবো। আমরা আজকে দেখাবো হলো কিভাবে টিউব বাটির মাধ্যমে আমরা এসিও করতে পারি। হার পাওয়ার প্রজেক্টের যখন আপনার আবেদন শুরু হয়, আবেদনের আগে এটা মাইকিং পর্যন্ত করা হয়েছে, মাইকিং পর্যন্ত করা হয়। মানে মানুষ কতটা গুরুত্ব দেয় যে আসলে সত্যি দিবে কি দিবে না। হ্যাঁ, এটা মানে মাইকিং পর্যন্ত হয়ে গেছে। না না, এখন আবেদন বন্ধ, আবেদন প্রক্রিয়া বন্ধ এখন। হ্যাঁ, এটা এসএসসি পাস হতে হবে সর্বদা। হার পাওয়ার এখন কোনো আবেদন মানে আবেদন প্লাস কারো কোনো রেফারেন্স পর্যন্ত চলছে না, কারণ এখানে নেওয়ার কোনো ওয়ে নেই। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, এমপির পর্যন্ত রেফারেন্স চলছে না, কারণ হ্যাঁ, কারণ লোক, কারণ এখানে ধরেন আমার সিট নাই, আপনাকে কোথায় বসতে দিব বলেন। কারণ আমার ভাই কবে হবে সেটা আসলে বলতে পারছি না। যে ওইটা মেয়েদের জন্য শুধু। আচ্ছা দেখেন, আমরা টিউব বাটিটা আমরা অ্যাড করি, আপনি একটু খোঁজ খবর রাখবেন। আমরা যে টিউব বাটিটাও ভিডাইকিউ এর মতো আমি অ্যাড করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা করলে দেখেন এখন কাজ কি, আমরা আবারও কন্টিনিউ যাব। আমাদের এইটার মাধ্যমে আমরা এসইও করব, আমরা কিন্তু ভিডাইকিউ এর মাধ্যমে করলাম। আবার বিভিন্ন যে টুলস গুলো আছে, আমরা এই কিওয়ার্ড গুলো কোথায় থেকে আমরা এগুলো নিয়ে আসবো। আর যদি প্রিমিয়াম নেই তাহলে নিচে যে সাজেস্ট করতে আমাকে নিচে কিন্তু দেখালো। আমরা মানে এত টাকা দিয়ে প্রিমিয়াম নিব না, একটা টুলস কিনতে গেলে অনেক টাকা। যেগুলো অনেক বড় বড় কোম্পানি, এগুলো টুলস গুলো সাধারণত তারা ব্যবহার করে। আমরা কি, আমরা নিজেরা যেগুলো দেখালাম, যতগুলো মেথড দেখালাম, এগুলো সমন্বয় করবেন। আচ্ছা, এখন টিউব বাটির কাজ কি? টিউব বাটির কাজও একই কাজ। আমরা ভিডাইকিউ যখন ব্যবহার করলাম তখন কিন্তু আমরা এই যে এইখান থেকে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পারলাম। দেখেন আমি ভিডাইকিউটাও আমি এখানে নিয়ে নিচ্ছি। তাহলে আমরা নিজেরা কোনটা ব্যবহার করবো? আমরা দুইটাই ব্যবহার করবো, আমরা দুইটার সমন্বয়ে কাজ করবো। আমরা ভিডাইকিউটা, এটা আমার যেই চ্যানেল এসইও করার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা ভিডাইকিউ ব্যবহার করবো। কারণ আমরা চ্যানেলের মধ্যে থেকেও দেখতে পাচ্ছি যে আসলে মানে আমার কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, আমাকে সঠিক গাইডলাইন দিচ্ছে। এবং আমরা চ্যানেলের বাহির থেকেও দেখতে পাচ্ছি আমাকে ভালো একটা রেজাল্ট দিচ্ছে। মানে এটা আমার দেখার সুবিধার্থে, আমার ভিউয়ের সুবিধার্থে আমরা ভিডাইকিউটা ব্যবহার করবো। আর টিউব বাটি তাহলে আমরা কখন ব্যবহার করবো? টিউব বাটিটা আমরা ব্যবহার করবো যে এই যে বিভিন্ন যে ট্যাগ গুলো আছে, বিভিন্ন কিওয়ার্ড গুলো যে আছে বা ট্যাগ গুলো যে আছে, এই কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য আমরা টিউব বাটিটা ব্যবহার করবো। আমার তো কি দরকার, আমার তো কিওয়ার্ড দরকার। মানে যত বেশি কিওয়ার্ড, যত ভালো কিওয়ার্ড, তত আপনার চ্যানেলটা র্যাঙ্কে যাবে। আচ্ছা, আমরা ভিডাইকিউটাও আমি দেখেন অ্যাড করে নিলাম, ঠিক আছে। আমি দুইটা এখানে অ্যাড করা আছে, আমরা এখান থেকে পিন করে নিই। এটা আমি পিন করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমাকে লগ ইন করে নিতে হবে, আমরা লগ ইন করে নিব। আমি ডিরেক্টলি জিমেলের মাধ্যমে আমি লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, এটা হলো আমরা ভিডাইকিউটা আমরা এভাবে লগ ইন করলাম। এটা কতদিন দেখানো ছিল, তারপরে কি আমাকে দেখেন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে আসবে। এখন দেখেন এইটা সুবিধা কি, ভিডাইকিউ আর টিউব বাটির সুবিধা কি, দুটোর মধ্যে পার্থক্য কি, যে কোনটা বেস্ট, দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব, ঠিক আছে। আমরা ভিডাইকিউ এবং টিউব বাটির মধ্যে কম্পেয়ার করবো যে কোনটা দিয়ে আমি কাজ করব, আমি কোনটা দিয়ে ক্লায়েন্টকে আমি রিপোর্ট পাঠাবো, ঠিক আছে। আমরা এই জিনিস দেখবো। দেখেন ভিডাইকিউ আমাকে কি, এই যে আমি যেখানে কাজ করছি এটার মধ্যেও আমাকে একটা স্কোর দিচ্ছে, একটা রেজাল্ট দিচ্ছে। টিউব বাটি কিন্তু আমাকে তা দিবে না। আমি টিউব বাটিটাও দেখেন আমরা কি করবো, এটাও লগ ইন করতে হবে। এই লগ ইন অ্যাক্সেসটা আগে পিন করবেন, এখান থেকে পিন করবেন। পিন করার পর দেখেন এখানে ক্লিক করলে কিন্তু কাজ করছে না, এটা কি, এটা কিন্তু ডিজেবল। তাহলে আমরা কিভাবে আমার চ্যানেলটাকে আমি লগ ইন করবো? এই যে এইখানে দেখেন, আপনি আপনার চ্যানেলে গেলে দেখবেন যে এইখানে দেখেন কি আছে, সাইন ইন রিকোয়ার্ড ক্লিক হেয়ার। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে এখানে সাইন ইন করে দিব, ঠিক আছে। আমরা এখান থেকে সাইন ইন করে দিচ্ছি। একইভাবে যেভাবে আমরা ভিডাইকিউ যেভাবে করলাম, একইভাবে এটাও আমরা করবো। ইউটিউবের কাজের কিন্তু অনেক বেশি ডিমান্ড। আর এগুলো প্ল্যান কিভাবে ধরবেন দেখিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে সেম ভাবে আমরা অ্যালাউয়ে ক্লিক করব।
আচ্ছা, ইংলিশে মোটামুটি এক্সপার্ট কারা আছেন? আমার একটু এক্সপার্ট দরকার কয়েকজন, মানে আমার কয়েকজন এক্সপার্ট দরকার। আচ্ছা, আর আর কেউ আছেন? কোথায় আছেন আপনি? মোটামুটি আচ্ছা, দুইজন। আর কেউ আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তিনজন। আর আর কেউ আছেন? আমি কয়েকজনকে নিব, হায়ার করবো। আর ধরেন ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, বিভিন্ন কিছু লিখতে হবে, আর্টিকেল লিখতে হবে, ধরেন এক কথা ইংলিশে কাজ হবে। তাহলে আপনারা যেহেতু তিনজন আছেন, আচ্ছা আর আরো কেউ আছেন? লেখা না, বলতে হবে, কথা বলতে হবে, মোটামুটি একটু ভালো পারেন এরকম হলেও হবে, অনেক বেশি এক্সপার্ট না, মোটামুটি কথা বলতে পারেন। ভাই পারবেন না জাফর ভাই? আচ্ছা আচ্ছা, চারজন। আর আর কেউ আছেন? আচ্ছা, আমি আর একজনকে নিব। হ্যাঁ, মানে মানে পদ সংখ্যা 5টা, চারজন হয়ে গেছে, আর একজন সুযোগ পাবেন। চারজন হলো আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ডকুমেন্টস গুলো দিবেন, যে কি কি আপনাদের এক কপি ছবি দিতে হবে, তারপরে আপনাদের জিমেইল দিয়ে দিবেন, ফোন নাম্বার, এগুলো আমাকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে এটা যে কোনো সময়। হ্যাঁ, এখন যেরকম ধরেন আপনারা যেভাবে মার্কেটপ্লেস কাজ করবেন, এটা ধরেন আমি আমি আপনাকে ক্লায়েন্ট হিসেবে হায়ার করছি, আমার ব্যক্তিগত একটা টিম আছে। হ্যাঁ, আমার এখানে মানে আমার আপাতত এরকম লোক লাগবে এখানে কাজ করবে। তাহলে আপনারা এই চারজন আছেন, আর আর একজন সুযোগ পাবেন, যেহেতু আপাতত আমি 5জনকে নিব, পরে যদি লাগে, এখন লাগছে না, মানে এখন 5জনও লাগছে না, তারপরেও আমরা একটু 5জন দিয়ে একটু কাজ করাবো। তাহলে আপনারা এই 4জন আমাকে হোয়াটসঅ্যাপে এগুলো দিবেন, ঠিক আছে? সময় দিতে হবে কিন্তু মোটামুটি ভালো। হ্যাঁ, মানে এগুলো তো লাগবে, প্লাস সময় লাগবে। আমি কিন্তু এটা আসলে সবার উদ্দেশ্যে কিন্তু বললাম। হ্যাঁ, আবার হয়তো অনেকে বলবেন যে আমরা হয়তো হাইট ভাবে নিলাম, আমি কিন্তু কাউকে কোনো হাইট ভাবে নিলাম না। আমি এখান থেকে সবাইকে বললাম যে যারা এটার জন্য আপনারা দেখা যাচ্ছে যোগ্য মনে করেন নিজেরা, দেখা যাচ্ছে আমি এটা পারবো, তারা করতে পারে। তাহলে এই 4জন আমাকে হোয়াটসঅ্যাপে আজকেই দিয়ে দিবেন, যদি পারেন এখনই দিয়ে দেন, যদি এখন থেকে এখনই দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, দেখেন আমি টিউব বাডিটাও আমি এখান থেকে সাইন ইন করে নিলাম। এখন দেখেন এই দুইটার মধ্যে আমি একটু কম্পেয়ার করব। আচ্ছা, কেউ কথা না বলে দেখেন আমরা একটু কম্পেয়ার করব। দেখেন এটা কিন্তু ভিডাইটিভ স্কোর, অথচ আমার কিন্তু কোনো টিউব বাডির কোনো স্কোর নাই, আছে কি? দেখেন এরকম কোনো স্কোর আমরা দেখতে পাচ্ছি? কোনো স্কোর কিন্তু নাই। তাহলে আমি তো কাজ করবো এটার মধ্যে, আমি কি এখানে একবার কাজ করব, তারপরে আবার কি যে এখানে আবার বাহিরে যাব, গিয়ে কি দেখে আসবো, তারপরে আবার কাজ করব? অবশ্যই না। দেখেন যে আমরা কিন্তু ভিডাইকিউ টিউব বাডি স্কোর এখানে পাবো, মানে এখানে দুইটার স্কোরই পাবো, কিন্তু আমরা এই যে এখানে মাঝখানে কি পাবো, আমরা যখন কাজ করব এখানে দেখেন আমরা শুধুমাত্র পাচ্ছি কি টিউব বাডির আমরা স্কোরগুলো আমরা দেখতে পাচ্ছি, যে কোনটার স্কোর কত, আসলে এই কিওয়ার্ডটা দিয়ে এখানে বাড়ছে না কমছে। আমি একবার ধরেন এখানে কিওয়ার্ড দিব, আরেকবার কি এখানে আবার চেক করবো নাকি? অনেক ঝামেলা না? এজন্য আমরা কি আমরা এখান থেকেই কাজ করি, এজন্য আমরা এটার মাধ্যমে আমরা স্কোর দেখতে পাই ভিডাইকিউ এর মাধ্যমে। আর টিউব বাডির মাধ্যমে আমরা কি পাবো, আমরা বিভিন্ন যে এই যে আমরা এখানে যে বিভিন্ন কিওয়ার্ড বসালাম, এরকম আমাদেরকে বিভিন্ন দেখেন যে কিওয়ার্ড দেখেন আপনার এই এই টিউব বাডি আমাদেরকে আরো বেশি কিওয়ার্ড সাজেস্ট করে, যে নিচে দেখেন। হ্যাঁ, এখানে দেখেন কত কিওয়ার্ড আছে, এখানে আরো অনেক কিওয়ার্ড আছে। আমরা এটার মাধ্যমে মূলত এটার কাজ কি, এটার কাজ হলো আমরা কিওয়ার্ড নেব, কিওয়ার্ডের জন্য আমরা ব্যবহার করবো। এটার কাজ হলো এসইওর কোথায় কি হচ্ছে, ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা ইউটিউবে, ভিডাইকিউর কাজ যেটা, কারণ দুইটাই কিন্তু আপনার এটা গুগল ভেরিফাইড বা আপনার ইউটিউব ভেরিফাইড, দুইটা টুলসে টিউব বাডি এবং ভিডাইকিউ দুইটাই আপনার গুগল আপনার ইউটিউব ভেরিফাইড। এর জন্য এরা কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম গুলো জানে যে আসলে কোথায় কি দিলে কি হবে, এরা অ্যালগোরিদম গুলো জানে, মানে এক কথা কি নিয়ম কানুন গুলো জানে। তাহলে এরা কিন্তু আমাদেরকে গাইডলাইন দিচ্ছে যে এখানে এই কাজ করতে হবে। তাহলে যেহেতু আমি এখান থেকে আমার কাছে বেস্ট মনে হচ্ছে কি ভিডাইকিউ, আমরা ভিডাইকিউ এর মাধ্যমে স্কোর দেখতে পাচ্ছি। আর টিউব বাডির মাধ্যমে আমরা কাজ করবো, যে যেহেতু আমার বিভিন্ন কিওয়ার্ড গুলো নিতে হবে, ভালো ভালো কিওয়ার্ড গুলো, দেখেন যেখান থেকে আমরা নিতে পারি। দেখেন যেখানে আমাকে এটা সাজেস্ট করছে, আমি এটা নিতে পারি। তারপর এখানে দেখেন আমাকে আরো একটা সাজেস্ট করছে, যে আরেকটা সাজেস্ট করছে, আমরা তো দেখেন এই যে নিতে পারি। যেভাবে আমরা ভিডাইকিউ এর মাধ্যমে আমরা যেভাবে নিলাম, টিউব বাডির মাধ্যমে একইভাবে আমরা নিব। এছাড়া কেউ যদি দেখা যাচ্ছে যে এটা যদি আপডেট করে, মানে প্রিমিয়ামটা নেয়, তাহলে এখানে আপনারা আরো রেজাল্ট পাবেন।
তবে হ্যাঁ, এটার আমরা 14 দিনের একটা ট্রায়াল ভার্সন আমরা ব্যবহার করতে পারি ফ্রিতে। ফ্রিতে প্রিমিয়াম ভার্সন, কিন্তু ট্রায়াল প্রিমিয়াম ভার্সন। আচ্ছা, কিভাবে নিতে হয় এটা দেখাবো। ফ্রিতে আমরা একটা ট্রায়াল ভার্সন আমরা নিয়ে নিব, যেটা প্রিমিয়াম। প্রিমিয়াম নিলে কি হবে, আমাদেরকে যে বাকি রেজাল্টগুলো আমি পাবো। আচ্ছা, এগুলো দেখাবো আস্তে আস্তে দেখাবো। তাহলে আমরা টিউব বডি কেন ব্যবহার করবো? টিউব বডি আমরা এই জন্যই আমরা ব্যবহার করবো যে আমরা কিছু কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা টিউব বডিটা আমরা এখান থেকে নিব। ঠিক আছে, টিউব বডির মাধ্যমে আমরা অনেক কিওয়ার্ড গুলো আমরা নিয়ে নিব। ঠিক আছে, এরপর দেখেন আমরা এখানে সেট দিচ্ছি। এখন আমরা এখানে আসবো। এখন দেখেন আমরা আরেকটু কম্পেয়ার করি যে কোনটার ভিউ কেমন। যে আমরা আসলে ক্লায়েন্টকে তো আমাকে বোঝাতে হবে যে কেন আমাকে কাজ দিবে, মানে তার আসলে কিসের অভাব আছে, এখানে কি কম আছে, এই জিনিসটা তো আমাকে বোঝাতে হবে। আমি যদি বোঝাতে না পারি তাহলে কিন্তু কাজ পাবো না। দেখেন এই নিয়মে আমরা যে কোনো চ্যানেলে গিয়ে, আমরা যে কোনো ভিডিওতে গিয়ে আমরা স্কোর গুলো দেখে কাজ নিতে পারি যে কোথায় কোথায় সমস্যা আছে। তাহলে দেখেন আমরা তাহলে এখান থেকে কোন এক্সটেনশনটা ব্যবহার করলে একটা ক্লায়েন্টকে ভালোভাবে বোঝানো যাবে, এটা আমরা একটু কম্পেয়ার করে দেখবো। এখানে দেখেন আমাদের কি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো টিউব বডি, সরি এটা হলো ভিডিআইকিউ, আর উপরেরটা যে টিউব বডি। এখানে হ্যাঁ টিউব বডিটা লোড হচ্ছে, আমরা একটু রিলোড করে নেই। আচ্ছা, টিউব বডিটা আস্তে আস্তে দেখেন আমরা ভিডিআইকিউ নিয়ে একটু আলোচনা করে। আচ্ছা, ভিডিআইকিউর ভিউটা দেখেন কেমন। এটা কিন্তু ওভারঅল স্কোর দেখাচ্ছে 100-এর মধ্যে 6। ঠিক আছে, তারপরে এটা মানে প্রতি ঘন্টাতে মানে কি পরিমাণে ভিউ হয় আমরা এখানে আমরা দেখতে পাবো। তারপর কি এটার ভিউ কয়টা আমরা এখানে দেখতে পাবো। তারপরে কি এখানে দেখেন সোশ্যাল এনগেজমেন্ট আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, আমার এটা সম্ভবত প্রাইভেট করা আছে মনে হয়। পাবলিক করা থাকলেও আমাকে, আচ্ছা এটা পাবলিক করা আছে, যদি পাবলিক করাও থাকে আমাকে আরো অনেকগুলো গ্রুপগুলোতে যদি আমি শেয়ার করি দেখবেন যে সোশ্যাল এনগেজমেন্টটা এটা ঠিক হয়ে যাবে, এটা গ্রিন হবে আস্তে আস্তে। হয়ে গেছে কারো? না আমি বলছি এটা কি মানে একটু কালারটা তো পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এটা দেখবেন আরো শেয়ার করেন আরো পরিবর্তন হবে। হ্যাঁ, এগুলোই বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে শেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে এটার সোশ্যাল মিডিয়াতে যত বেশি শেয়ার করবেন তত দেখবেন যে এদিকে আসবে, ডান সাইডে গ্রিন হবে। যত গ্রিন তত ভালো। আর তারপরে ইউটিউবে যদি একটা লাইক থাকে দেখবেন যে এখানে এটা কাউন্ট হবে, কোনো লাইক টেক করলো কিনা। তারপরে এখানে ফেসবুক থেকে কোনো লাইক কেউ দিল কিনা, যদি দেয় এখানে লাইক সংখ্যাটা দেখাবে, এবং এগুলো সমন্বয়ে দেখবেন এগুলো আস্তে আস্তে বাড়বে। তারপর কি যে রেডিট, আমরা রেডিট নিয়ে যখন ক্লাস করাবো তখন এগুলো নিয়ে দেখাবো। রেডিটটা কিন্তু এখানে দেখেন রেকমেন্ডেড। অন্য কোনো প্ল্যাটফর্মের কথা দেখেন, এখানে মাত্র 5টা প্ল্যাটফর্মের কথা উল্লেখ করা আছে। এখানে আমরা দেখছি এখানে সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট, তোমরা এখানে সবচেয়ে বেশি আপনার প্রায়োরিটি দেওয়া হয় হলো আপনার এখানে ফেসবুক, রেডিট আর আরেকটা হলো টুইটার। ঠিক আছে, এই তিনটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এই তিনটাতে অনেক বেশি শেয়ার করবে। আর আরেকটা বিষয় হলো লিঙ্কডিন। ঠিক আছে, হ্যাঁ এখানে আমরা লিঙ্কডিনে আমরা শেয়ার করবো। লিঙ্কডিনে দেখবেন বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে শেয়ার করবেন, এবং আপনি চাইলে আপনার যে টাইম লাইন সেখানে শেয়ার করেন, সমস্যা নাই। হ্যাঁ, এগুলো শেয়ার করতে হবে, শেয়ার না করলে যে এটা পূরণ হবে না। ঠিক আছে, এটা গ্রিন হবে না, আমার এখানে যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো ফুলফিল হবে না। আচ্ছা, তারপর এখানে দেখেন আমরা স্কোর দেখতে পাচ্ছি 100-এর মধ্যে কত। আমার অ্যাকশনেবল আছে 43.7, 50-এর মধ্যে। তার মানে কি এটা তো অনেক ভালো, এটা কি এ প্লাস। আমাকে বাড়াতে হবে কি, যে এখান থেকে আমাকে ট্যাগ বাড়াতে হবে। আমাকে কি করতে হবে, মানে 20টা ট্যাগ দিতে হবে। 20টা ট্যাগ দিলে আমাকে এখানে 5 দিবে। তারপরে কি আমাদেরকে যে ট্যাগ ভলিউম যেগুলো ভালো, এরকম ট্যাগ ভলিউম আর ট্যাগ গুলো আমাকে দিতে হবে। তাহলে কি হবে, এখানেও যদি আমি 5-এর মধ্যে 5 পাই তাহলে দেখবেন এখানে আমরা 50-এর মধ্যে 50-ই পাবো। আর এগুলো তো আমার তো আছে, দেখেন এগুলো তো কমপ্লিট। এরপর দেখেন যে পারফরমেন্স হলো কিছু র্যাঙ্কের ট্যাগ নিয়ে আসতে হবে, যেগুলোতে দেখবেন যে হ্যাশট্যাগ দেওয়া আছে 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি সংখ্যা দেওয়া আছে। এই সমস্ত হ্যাশট্যাগ ওয়ালা যে ট্যাগ গুলো আছে আমরা সেগুলো নিয়ে আসবো। এর জন্য আপনাকে এগুলো অনেক বেশি আছে। ঠিক আছে, এই জন্য আপনাকে এগুলো রিসার্চ করে নিয়ে আসতে হবে কোনটা দিয়ে আপনার এখানে হ্যাশট্যাগ নিচ্ছে বা র্যাঙ্ক করছে, তো র্যাঙ্কের ট্যাগ নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে কি এখানে কোনগুলো আপনার হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ, যেগুলোর ভলিউম কি হবে অনেক বেশি হাই, এবং যেগুলো দিয়ে আপনারা র্যাঙ্ক করছে এইরকম যদি আপনারা এখানে ট্যাগ নিয়ে আসতে পারেন তাহলে এখানে আপনারা মার্কস পাবেন। এখানে 5-এর মধ্যে 5 পাওয়া মানে অনেক কঠিন, সর্বোচ্চ 2 3 2.5 এরকম ওঠে।
যদি 5-এর মধ্যে 5 তুলতে পারেন ভালো, সেটা নিশের উপর ডিপেন্ড করে আপনারা এগুলো আপনি নিয়ে আসতে পারেন। যার নিশ যত ইজি হবে তার দেখবেন এখানে মার্কস তত বেশি পাবে। সেটা ক্লিয়ার? এগুলো খুঁজতে গেলে অনেক টাইম লাগবে, অনেক অনেক, দেখা যাবে 1 দিন 2 দিন 3 দিনও লাগতে পারে। মানে এগুলো নিশের উপর দেখা যাবে, আবার হয়তো 5 মিনিটও পেয়ে যেতে পারে, 5 মিনিটের মধ্যেও পেয়ে যেতে পারে, এটা হলো নিশের উপর ডিপেন্ড করবে। তাহলে এটার বিষয়টা ক্লিয়ার? তাহলে আমি যদি ধরেন এই ভিডিওর যদি কাজ করি, বা ধরেন এটা আমার একটা ক্লায়েন্টের ভিডিও বা এটা অন্য কারো একটা চ্যানেল, এই চ্যানেলে আসলাম, আসার পর এই ভিডিওতে আসলাম, আসার পর যদি আমি এখানে ভিডিও স্কোরে যাই, যাওয়ার পর আমি যদি এটার একটা স্ক্রিনশট নিই, হ্যাঁ সেটা কিবোর্ড কাজ করছে না তো, এটাকে দেখেন। তাহলে আমরা যখন দেখেন একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে বা একটা চ্যানেলে যাব, সেই চ্যানেলের একটা ভিডিওতে যাব, যাওয়ার পর তাকে কিভাবে আমরা রিপোর্ট সেন্ড করব। আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ শেষ করলাম, ক্লায়েন্টকে আমরা কিভাবে রিপোর্ট জমা দেব, একই সিস্টেম, আপনি যেভাবে কাজ নেবেন সেইভাবে আপনি কাজটাও দেবেন। যে কি কি, আমি ধরেন একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পর এটার এরিয়া নেবেন, প্রথমে স্ক্রিনশট নেবেন, আপনি কি কি বোঝাবেন দেখেন, আপনার এসিও স্কোর এই যে মার্ক করে দিবেন, ঠিক আছে, মানে সমস্যা আছে, তা পরে আমরা লিখবো, যখন আমরা তাকে কি করব, ইমেল করবো, মেল করতে হবে। তারপরে কি, এই যে আপনার এখানে ট্যাগে সমস্যা আছে, দেখেন মার্ক করে দিচ্ছে। তারপরে কি, আপনার ট্যাগ ভলিউম কম আছে, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। তারপরে কি, আপনার র্যাঙ্কের ট্যাগ কম আছে। তারপরে দেখেন আপনার যে অ্যাকশনেবল স্কোর এত, তারপর আপনার পারফরমেন্সে আসেন দেখেন এত, এটা ঠিক আছে, হ্যাঁ আমার কি অ্যাকশনেবল স্কোরটা কিন্তু ঠিক আছে, যদি সমস্যা হয় মার্ক করে দেন। তারপর হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ দেখেন সমস্যা আছে, তাহলে এইটা আগে আপনি নেন, ঠিক আছে। এটা নিয়ে আপনি এই চ্যানেলের যে মালিক, আপনি তাকে মেইল করেন, এটা ছবি আকারে নেবেন, হ্যাঁ ইমেজ আকারে নেবেন, লিঙ্ক আকারে নিলে কিন্তু স্প্যাম করবে, এটা আমরা কি করব, ইমেজ আকারে নিব। এখন এই চ্যানেলটার আমরা কন্টাক্ট ইনফরমেশন কিভাবে পাবো দেখেন, আমরা এই চ্যানেলে যাব, যাওয়ার পর আমরা এখানে যাব, হ্যাঁ গেলে দেখবেন যে তাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এমনকি তাদের এখানে আমরা মেইলটা আমরা পেয়ে যাব। যদি তাকে মেইল করতে চান এখানে যান, গিয়ে তাকে মেইল করেন, আমরা মেইলে যাব, মেইলে গিয়ে কি তাকে আমরা মেইল করব, এটার প্রথমে সাবজেক্ট লিখবো। প্রথম কাজ কি, আমরা কিভাবে মেইল মার্কেটিং করতে হয় এগুলো কিন্তু দেখানো হয়েছে আমাদের। প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে কি, তার চ্যানেলটা আমি দেখেছি, সুন্দর করে লিখবো, যে তারপরে কি, যে তার এই জায়গাতে সমস্যা আছে চ্যানেলের, বা তার ভিডিওগুলোর এই জায়গাগুলোতে সমস্যা আছে, সেই জায়গাগুলোতে আমি এসইও করে এগুলো র্যাঙ্ক করে দিতে পারবো, ঠিক আছে। তারপর নিচে এটার ছবিটা দিয়ে দেন, দিয়ে তাকে সেন্ড করেন, দেখবেন যে সে আপনাকে রিপ্লাই করবে। একজন না করুক, মানে যারা চেক করে তারা যদি দেখে তারা অবশ্যই আপনাকে রিপ্লাই করবে। আচ্ছা এরপরে কি, যদি মেল না দেওয়া থাকে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে যান, ওইখান থেকে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন বের করেন, সেটা মেলের মাধ্যমে হোক, মেসেজের মাধ্যমে হোক, কলের মাধ্যমে হোক, বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে হোক, মানে যেভাবে হোক আপনি তার সাথে আগে কন্ট্যাক্ট করেন। সেটা ক্লিয়ার? তাহলে দেখেন একটা ক্লায়েন্টকে তাহলে আমরা কিভাবে বোঝাবো। এখন আমরা দেখেন এখানে আমরা ভিডিআইকিউ এর বিষয়টা দেখালাম, এখন কিউ পার্টির বিষয়গুলো একটু দেখাই। তো লোড নিচ্ছে, হ্যাঁ কিউব বাড়িতে এখানে সংখ্যা দেওয়া থাকে, কিউব বাড়িতে দেখবেন সংখ্যা দেওয়া থাকে, আর এখানে কি আছে, এখানে কিন্তু কালার দেওয়া আছে, এখানে কি আছে, কালার দেওয়া আছে, দেখেন কোনটা খারাপ, মানে এটা আপনার কিন্তু এত ক্লিয়ার ভাবে বোঝাতে হবে না, মানে যেটা গ্রিন মানে ভালো, এটা সবাই বোঝে, লাল মানে কি খারাপ, হলুদ মানে মোটামুটি খারাপ, গ্রিন মানে ভালো, তাহলে কিন্তু ক্লায়েন্টকে বোঝাতে আপনার অনেক বেশি কষ্ট করতে হবে না। আর এগুলোতে কিন্তু মার্কস দেওয়া থাকে, নাম্বার দেওয়া থাকে, সেটা আসছে না আমি দেখছি, আমি দেখি কোনো পিকচার দেখাতে পারি কিনা। এসিওর ভবিষ্যৎ অনেক ভালো, যদি পারেন এগুলো নিয়ে অনেক ভালো প্র্যাকটিস করবেন।
এটা আসলে আমি এখানে দেখাতে পারতাম। এটা একটু এই যে এখানে এখানে একটা ছবি দেওয়া আছে, আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি, যেহেতু আমার এটা অনেক ঘুরছে। এখানে একই রকম আসবে, হ্যাঁ যেরকম আসবে। কেমন? এই যে এরকম দেখতে পাবেন, ঠিক আছে? আপনারা কি এরকম দেখতে পারবেন, যেটা টিউবারির যে এক্সটেনশনের আমরা যে এখানে যে ড্যাশবোর্ডটা দেখছি এরকম পাবো, যেখানে আমরা টোটাল ভিউ পাবো, একটা চ্যানেলের টোটাল ভিউ। তারপরে কি পাবো, এখানে কমেন্টস কত কমেন্টস পাবো, লাইক কত লাইক পাবো। তারপরে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া থেকে লাইক কত, তারপরে কি আপভোট, তারপরে এখানে দেখেন এই যে পেনশন, মানে এটা কিন্তু ফেসবুক, এটা রেডিট, এটা টুইটার, যেগুলোর কথা আমি একটু আগে বললাম। তারপরে কি এই চ্যানেলের দেখেন ভিউ কত, সাবস্ক্রাইবার কত, কয়টা ভিডিও আছে। এরপর এই যে এইখানে আমরা কিছু কি পাচ্ছি, এখানে দেখেন বেস্ট প্র্যাকটিস, আমাদের এইখানেও কিন্তু ছিল। হ্যাঁ, আমরা যদি এটাতেও দেখাই, আমাদের ভিডআইকিউ কিন্তু এটা ছিল, তবে এটার নাম ছিল কিন্তু চেক লিস্ট। ঠিক আছে, এটার নাম কি চেক লিস্ট। চেক লিস্টও যা, বেস্ট প্র্যাকটিসও কিন্তু তাই, দুইটা একই জিনিস। আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ কিন্তু কোনো কিওয়ার্ডের সাথে কাজ না। চেক লিস্ট অথবা বেস্ট প্র্যাকটিস এগুলোর কাজ কি? এগুলোর কাজ কিন্তু কোনো কিওয়ার্ডের সাথে না, এগুলোর এক্সট্রা কিছু কাজ আছে, এগুলো আমি দেখাবো। আগে এটা শেষ করি। আচ্ছা দেখেন এখানে আমরা তারপর কি পাচ্ছি, ট্যাগ। আর আমরা ইয়েতে কি পেলাম? আচ্ছা এখানে দেখেন তারপর আরেকটা জিনিস আছে, যেটা হলো এসইও, যে আপনারা এখানে 20-এর মধ্যে কত পেলেন, মানে টাইটেলের মধ্যে কত পেলেন, তারপর ডেসক্রিপশনের মধ্যে কত পেলেন, ঠিক আছে, এরকম ইত্যাদি ইত্যাদি। এখানে মার্কস দেওয়া থাকে, মার্কস 20-এর মধ্যে কত পেলেন। এখানে কিন্তু কোনো সিম্বল দেওয়া নাই, যেটা যে এইখানে কিন্তু দেওয়া ছিল। আমরা ভিডআইকিউ দেখলাম যে কোনটা খারাপ কোনটা ভালো, আমাদেরকে কি একটা কালার দিয়ে বোঝানো আছে। তাহলে আপনি যখন একটা ক্লায়েন্টকে বোঝাবেন, তখন দেখেন আপনার কাছে কোনটা সুবিধা হবে, বা আপনার নিজের কাছে বুঝতে কোনটা সুবিধা হচ্ছে। হ্যাঁ, ভিডআইকিউটা অনেক ইজি, বা সবাইকে বোঝাতে অনেক ইজি মনে হবে। কেন? কারণ এখানে একটা সংকেত দেওয়া আছে, তো সংকেতের মাধ্যমে অনেক কিছু বোঝানো যায়। আপনি সংকেতের মাধ্যমে একটা ক্লায়েন্টকে বোঝাতে পারবেন, যে ক্লায়েন্ট দেখলেই বুঝতে পারবে যে না আমার এখানে অবশ্যই সমস্যা আছে, এটা আমার ঠিক করতে হবে। আর এটা দেখে কি এখানে 20-এর মধ্যে 10, এটা কি না কি, ঠিক আছে, এটা বুঝতে কি অনেক সমস্যা না। তা আমাকে কেউ বললো যে 20-এর মধ্যে এটা 20 নিতে হবে, দেখি আমি আমি তাকে কাজ দিব না? এখানে তো ম্যাক্সিমাম লোক নতুন আছে, তারা বলবে আমি কাজ দিব। তো দেখেন আমি বলছিও, প্লাস তাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যেটার দেখেন সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, এটার মাধ্যমে আমরা দেখিয়ে দিই। তাহলে এটা কিন্তু অনেক বেশি ইজি। তাহলে এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা ভিডআইকিউ ব্যবহার করবেন না টিউবারে। অবশ্যই আমরা দুইটাই ব্যবহার করব, কিন্তু কাউকে বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি ভিডআইকিউ। আপনারা চাইলে দুইটাই ব্যবহার করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা, তবে ভিডআইকিউ বেস্ট এটা কাউকে বোঝানোর ক্ষেত্রে, কোনো একটা ক্লায়েন্টকে বোঝানোর ক্ষেত্রে। তাহলে যে ইউটিউবে যান, এখানে গিয়ে সার্চ করেন, দেখবেন যে বিভিন্ন নিশ লিখে সার্চ করবেন, দেখবেন যে নতুন যে চ্যানেলগুলো আসবে। হ্যাঁ দেখেন আমি এখানে একটু সার্চ করি। ধরেন ফুড, আমি ফুড ফুড রিলেটেড যে চ্যানেলগুলো আছে আমরা এগুলো সার্চ করবো, ফুড করবো। এখান থেকে আমরা কি দেখবো? আমরা দেখবো হলো চ্যানেল। আমরা এখান থেকে চ্যানেলে যাব, যাওয়ার পরে এখানে দেখবে যে নতুন চ্যানেল কোনগুলো। কোনটাতে সাউন্ড আসছে? বাইরে সাউন্ড হচ্ছে না আমার এখানে? আচ্ছা দেখেন আমরা এইভাবে নিচের দিকে যাবো, দেখবো যে কোনগুলো নতুন চ্যানেল। আপনাকে অনেক খুঁজতে হবে। হ্যাঁ, এভাবে দেখবেন কোনগুলো নতুন চ্যানেল, সেগুলোতে যাবেন, তাদের ভিডিওগুলো দেখবেন, তাদের ভিডিওর ভিউজ কেমন। যদি সমস্যা থাকে আমরা তাকে কাজের জন্য প্রপোজাল দেব। এই যেটা দেখেন 569 সাবস্ক্রাইব, তাহলে এটাতে যাই। ভিউজ নাই, আছে কি? আচ্ছা এরপর কি আমরা দেখেন এখান থেকে যে কোনো একটা ভিডিও চালু করি। আপনি কি কি রিপোর্ট নেবেন আপনার ভিডিও ভিউজ, মানে আমি টোটাল যদি এখানকার একটা স্ক্রিনশট নেই, এই যে দেখেন এটা কিন্তু টিউবারে,
বাট কিন্তু এই জিনিসগুলো আসছে, ঠিক আছে? যে স্কোর কত, এই যে এখানে কিন্তু দেখেন, এই যে আমাকে বলে দিচ্ছে যে ট্যাগ ইন টাইটেল এন্ড ডেসক্রিপশন 20 এর মধ্যে 10 মার্কস। এটা তো আমরা ভিডিও দেখে আসলাম যে কেন আমাকে 10 এর মধ্যে 10 দিয়ে 5 এর মধ্যে 5 দিবে। এটাও দেখেন এখানে দেওয়া আছে, কিন্তু এটা আমার বুঝতে কিন্তু অসুবিধা হবে, একজনকে বোঝাতে আমার অসুবিধা হবে। এই জন্য আমরা এটা বেস্ট, ভিডিওটা বেস্ট। তাহলে আগে আপনি এখানকার রিপোর্ট নেবেন, এই যে তার ভিউজ খারাপ অবস্থা। তারপরে কি আমরা এখান থেকে এই যে শেষ করব, এখানে অনেক অনেক খারাপ, এটা স্ক্রিনশট নেন, নিয়ে তাকে প্রপোজাল সেন্ড করেন। ওকে, তাহলে আমরা কি করব, আমরা স্কোরগুলো বাড়িয়ে দিব। আমার কাজ কি স্কোরগুলো বাড়ানো। আচ্ছা, স্কোরগুলো বাড়ালে লাভ কি? স্কোরগুলো বাড়ালে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। অনেক বেশি যে ভিউজ পাবেন বিষয়টা এরকম না, আপনার 2 দিনে যে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাবে এরকম না। আপনি কি পাবেন, আপনার ভিডিওটাকে র্যাঙ্কে নিতে পারবেন। আচ্ছা, এর সাথে আরো একটা কাজ করতে হবে, সেটা হলো থাম্বনেল দিতে হবে, সুন্দর একটা থাম্বনেল সেট করতে হবে। যারা আপনারা গ্রাফিক্স পারেন বা দেখা যাচ্ছে যে ফটোশপ পারেন, ফটোশপের মাধ্যমে সুন্দর করে একটা থাম্বনেল তৈরি করবেন। আর যারা পারেন না, তারা যেহেতু ক্যানভা আছে, ক্যানভাতে গিয়ে ভিডিও আপনি যে থাম্বনেল দেন নাই, যে কাস্টম থাম্বনেল দেন নাই, যে হ্যাঁ, যে আপনি কাস্টম থাম্বনেল তো সেট করেন না, আমাদেরকে থাম্বনেল সেট করতে হবে। হ্যাঁ, এটা বলে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে দেখেন, এই যে থাম্বনেল, আমার চ্যানেলটা ভেরিফাইড না, আমি থাম্বনেল কাস্টম থাম্বনেল এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে দেখেন থাম্বনেলটা কি হয়, থাম্বনেলটা মূলত আমার এই ভিডিওর মধ্যে কি আছে, ঠিক আছে? দেখেন একটা থাম্বনেলে কি দেওয়া আছে, ধরেন এটা দেখে আমি কি বুঝতে পারছি, ঠিক আছে? এটা হয়তো মানে খাবার একটা ভিডিও, বা এখানে দেখবেন যে বিভিন্ন যে ব্লগ গুলো হয়, যে ব্লগ যে ভিডিও গুলো দেখায়, এই যে এটা দিয়ে দেখেন কি বোঝাচ্ছে, সেগুলো কিন্তু কাস্টম থাম্বনেল না। এগুলো থাম্বনেল গুলোর মধ্যে সাধারণত সবাই লিখে দেয়। হ্যাঁ, এই যে এখানে যে লেখা আছে, হ্যাঁ, মূলত মানে একটা ব্যানার, আমরা একটা ব্যানার বলতে পারি, ঠিক আছে? একটা ব্যানার, যে এর মধ্যে কি কি আছে, ভিডিওর মধ্যে কি আছে। আচ্ছা, এই থাম্বনেল কিভাবে তৈরি করবে, যে এটা অনেকে আগে দেখা যাচ্ছে একটা ছবি তুলে নেয়, যে যখন ভিডিও করছে তখন এখান থেকে আগে এক্সট্রা ভাবে এখান থেকে একটা ছবি নিয়ে নেয়। হ্যাঁ, প্রতিটা ভিডিওর আলাদা আলাদা থাম্বনেল হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন এটা অনেকে দেখা যাচ্ছে যে ক্লিক করে নেয় আগে, অথবা দেখা যাচ্ছে যে কি আমরা ভিডিওর যে যখন আপলোড করছি, যখন আমরা এডিট করছি, তখন আপনি ওটার একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিলে কি ওটা একটা ছবি ইমেজ হয়ে যাবে। ওই ইমেজটাকে সুন্দর করে সেটা ফটোশপ হোক আর ক্যানভা হোক, সেখানে নেন, নিয়ে সুন্দর করে এটা কাস্টমাইজ করেন। যে এই যে যেরকম এখানে লেখা আছে এরকম লিখে দেন। হ্যাঁ, 2 লাইন না, এখানে মানে মানে একটা টাইটেল, হ্যাঁ, মূলত একটা টাইটেল, ঠিক আছে? একটা টাইটেল মানে কেন আপনার ভিডিওটা দেখবে, কিছু একটা বিষয় আমরা এখানে লিখে দিব, ঠিক আছে? তারপরে আপনি আপলোড করে দিবেন। এই থাম্বনেলের জন্য কিন্তু আপনার ভিডিও ভিউজ বাড়বে। প্রথমে আমরা দেখা যাচ্ছে র্যাঙ্ক করালাম, কিন্তু আমার থাম্বনেল ভালো না, এখানে কেউ ক্লিক করবে না। কিন্তু ক্লিক করানোর জন্য আমার থাম্বনেলটা অবশ্যই অবশ্যই জরুরি। এই জন্য অনেক সুন্দর থাম্বনেল তৈরি করবেন। হ্যাঁ, যেখানে আমরা সেট করব, আগে রেডি করবেন, আর রেডি করে এখানে আপলোড করবেন, আপলোড করলেই হয়ে যাবে। আর যদি পসিবল হয়, দেখবেন যে অনেক সময় হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, যে আপনি যে ইমেজটা নিচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর অন্য একটা কালার দিয়ে, তারপর আরো কিছু মুখরোচক কিছু ছবি টবি দিয়ে, তারপর সুন্দর করে একটা থাম্বনেল তৈরি করেন। ভিডিও আপলোড করার পরে এই কাজটা করবেন, ঠিক আছে? যে যখন আমরা এটা একটা এসইও পার্ট, এটা এসইওর মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে দেখেন এই চেকলিস্টটা কি, চেকলিস্ট কিন্তু কোনো কিওয়ার্ডের সাথে সম্পৃক্ততা নাই। তাহলে এখানে দেখেন কি কি কাজ করতে হবে, তাহলে আমাকে 8 এর মধ্যে 8 দিবে। আমাকে করতে হবে একটা কার্ড অ্যাড করতে হবে, যেটা আমার অ্যাড করা আছে, কতদিন আমি দেখালাম। তারপরে কি আছে, আমাকে একটা ইনস্ক্রিন অ্যাড করতে হবে, যেটা আমার অ্যাড করা আছে, কতদিন দেখানো হয়েছে। তারপরে দেখেন একটা ক্যাপশন দিতে হবে, ক্যাপশন কতদিন আমার ক্যাপশনও দেওয়া ছিল, মানে একটা কথা হবে, মানে নিচে লেখা আসবে। তারপরে কি আমার চ্যানেলটাকে অবশ্যই মনিটাইজেশন এনেবল থাকতে হবে,
কারণ এটা মানে যাদের চ্যানেল এখনো মনিটাইজেশন হয় নাই, মানে 1K সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে এখনো যারা অ্যাপ্লাই করেন নাই তাদের ক্ষেত্রে এটা ক্রস থাকবে। আর যারা করেছেন তাদের দেখবেন এটি টিক মার্ক গ্রিন সিঙ্গেল আসবে। ঠিক আছে, তারপরে কি প্লে লিস্ট তৈরি করতে হবে। এই প্লে লিস্টটা কি? প্লে লিস্টটা হলো ফোল্ডার। আমরা যদি এখানে যাই প্লে লিস্ট, দেখেন এখানে কিছু প্লে লিস্ট আছে, মানে কোনটা কোন টাইপের ভিডিও এরকম আমরা কিছু প্লে লিস্ট তৈরি করা আছে। যেমন হতে পারে দেখা যাচ্ছে স্ট্রিট ফুড ইন ঢাকা, স্ট্রিট ফুড ইন রাজশাহী, মানে কোনগুলো আমার রাজশাহীর ভিডিও, কোনগুলো ঢাকার ভিডিও, ঠিক আছে, কোনগুলো ধরেন বরিশালের ভিডিও, কোনগুলো রংপুরের ভিডিও, কোনগুলো নাটোরের ভিডিও। আমি এরকম প্লে লিস্ট তৈরি করবো, ফোল্ডার তৈরি করবো এবং সেই সমস্ত প্লে লিস্টে আমি সেই রিলেটেড ভিডিওগুলো রাখবো। কোনগুলো যেগুলো নাটোরের সেগুলো নাটোরের প্লে লিস্টে রাখবো, যেগুলো রাজশাহীর সেগুলো রাজশাহীর প্লে লিস্টে রাখবো, যেগুলো ঢাকার সেগুলো ঢাকার প্লে লিস্টে রাখবো। ঠিক আছে, এভাবে আমরা রাখবো। তাহলে প্লে লিস্ট কিভাবে তৈরি করবো? প্লে লিস্ট আমরা দুইভাবে তৈরি করতে পারি। এক, যখন আমরা ভিডিও আপলোড করবো একটু নিচের দিকে যাবো, নিচে নিচে একবারে নিচে যাব, এক মিনিট, এখানে প্লে লিস্ট অপশন আছে, এই যে প্লে লিস্ট, এখানে যাব, গিয়ে এখান থেকে ক্রিয়েট প্লে লিস্ট আমরা এখানে, তারপরে আমরা যাব হলো নিউ প্লে লিস্ট, তারপরে আমরা এখানে প্লে লিস্টের নাম লিখে দিব। তারপরে কি এটা সম্পর্কে ডেসক্রিপশন লিখতে হবে, ডেসক্রিপশনটাও এটা কিন্তু র্যাঙ্কের মধ্যে যায়। তাহলে কি আমরা এই যে নাটোর ফুড রিভিউ ইন নাটোর এই প্লে লিস্টে আমরা কি কি রাখবো বা এই প্লে লিস্টের উদ্দেশ্য কি, তাহলে এখানে এই জিনিসগুলো লেখেন যে আমরা এই প্লে লিস্টে আমরা শুধু নাটোরের যে ভিডিওগুলো আছে, এই নাটোরের যেগুলো মুখরোচক খাবার আছে খেয়ে আমরা এগুলোর রিভিউ দেই, এগুলোর ভিডিও আমরা এখানে আপলোড করি। ঠিক আছে, বা এখানে আমরা রাখি সুন্দর একটা ডেসক্রিপশন এখানে লিখবো। ঠিক আছে, তারপরে কি এটার ভিজিবিলিটি অবশ্যই পাবলিক থাকবে। তারপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, তাহলে দেখবেন একটা প্লেলিস্ট এখানে তৈরি হয়ে যাবে, প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। তারপর আমি যদি এখানে ডানে ক্লিক করি, এখানে এটা এই প্লেলিস্টের আন্ডারে এই ভিডিওটা থাকবে। বিষয়টা ক্লিয়ার? আপনার যদি আরো প্লেলিস্টে দরকার হয় আপনি আবারও এখানে যান, আবারও এখানে ক্লিক করেন নিউ প্লেলিস্ট, তারপর আবারও নিউ প্লেলিস্ট, প্লেলিস্টের নাম, ডেসক্রিপশন, ক্রিয়েট। দেখেন আমি আরো একটা ক্রিয়েট করি, এটাও কিন্তু এসিওর পার্ট, এগুলো করতে হবে। কোনগুলো? এগুলো প্লে লিস্টে আসবে, সমস্যা নাই, কিন্তু আপনি এমনিতে একটা ফোল্ডার তৈরি করতে লাভ নাই। আগে তৈরি করেন, আগে ভিডিও দেন, তারপরে আপনি তৈরি করেন, এটা বেস্ট। তারপর আমরা এখান থেকে দেখেন ক্রিয়েটে ক্লিক করছি, এখানে আমরা দুইটা প্লে লিস্ট পাবো। তা আমি কোন প্লে লিস্টে রাখবো এগুলো হয়তো মানে প্রথমে টিক মার্ক দেওয়া থাকবে না, যদি থাকে আমি তো আর এই দুই প্লে লিস্টে রাখবো না। আমার প্লে লিস্ট কোনটা আমি সেই প্লে লিস্টে আমি রাখবো। এখানে ক্লিক করবো, ক্লিক করে ডানে ক্লিক করেন, আপনার যেই ভিডিওর যে প্লে লিস্ট হবে এখান থেকে সেইটা সিলেক্ট করবেন, পরে এখান থেকে ডানে ক্লিক করবেন। আর যদি আরো তৈরি করার প্রয়োজন হয় এখান থেকে তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, এছাড়া দেখেন আমরা যে আরেকটা জায়গা থেকে প্লে লিস্ট তৈরি করা যায়, যে এখান থেকে, ঠিক আছে, ক্রিয়েট, আমরা যেখানে ভিডিও আপলোড করি, যে আপনি যেটা বললেন যে আমরা চাইলে আগেও প্লে লিস্ট তৈরি করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আগে করার কোনো প্রয়োজন নেই। আপনি এখান থেকে প্লে লিস্ট তৈরি করে নেবেন। ওকে, এরপর দেখেন আর কি আছে, আমরা একটা প্লে লিস্ট তৈরি করলাম, সেভ দেই, দেখবে যে আমাকে এখানে আরো 1 মার্কস দিবে। ঠিক আছে, 5 4 ছিল 5। তাহলে আবারও ক্লিক করি, এটা আমার মেক পাবলিক আছে, আমার ভিডিওটা কি মেক পাবলিক করা আছে। এরপর কি শেয়ার অন ফেসবুক উইথ অ্যাট লিস্ট 1 লাইক, মানে ফেসবুক থেকে অন্তত আপনাকে একটা লাইক নিতে হবে। ফেসবুকে শেয়ার করেন, এটা লিংকটা কি আমরা যে ফেসবুকে শেয়ার করব, যেখানে দেখেন আমরা লিংক পাচ্ছি, এই লিংকটা আপনি চাইলে এখান থেকে শেয়ার করতে পারেন, বা আমার যে ভিডিও আমি যে কোনো জায়গা থেকে লিংক শেয়ার করতে পারি। হ্যাঁ, আপনি চাইলে যেখান থেকে শেয়ার করতে পারেন, যেখানে দেখেন শেয়ার অপশন আছে এটা শেয়ার করে দিলেন, এখানে কপি করেন অথবা এখান থেকে আমরা শেয়ার করতে পারি। তাহলে আমরা এটা কপি করে বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করব, এবং অন্তত আমার কি দরকার এখানে একটা লাইক দরকার, একটা,
তাহলে কি হবে, আমি এখানে মার্কস পাবো। মিনিমাম একটা লাইক দরকার। তারপরে কি, রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট, যে আপনাকে যারা যারা কমেন্টস করবে প্রতিটা কমেন্টসের অ্যান্সার দিবেন, শুধু রিসেন্ট কমেন্ট না, এখানে কি যত কমেন্টস করবে এবং যত রিপ্লাই করবেন তত আপনার এই ভিডিওটার রিচ বাড়বে, তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। ঠিক আছে, এছাড়া আমাকে আরো একটা কাজ করতে হবে, সেটা হলো যে কমেন্টস গুলো আছে এই কমেন্টস গুলোকে পিন করতে হবে। আমরা পোস্ট গুলোকে পিন করি না ফেসবুকে যেরকম, কি পারেন যে কিভাবে ফেসবুকে কোনো একটা পোস্টকে পিন করতে হয়? পিন করলে লাভ কি, পিন করলে আমার মানে যত ভিডিও আছে সব নিচে থাকবে, আর ওই ভিডিওটা মানে যে দিনই হোক এটা সবার উপরে থাকবে, এটা পিন করা। ঠিক আছে, তো আমরা এরকম কমেন্টসও পিন করতে পারি। কমেন্টস কিভাবে পিন করব? আচ্ছা কাইন্ডলি এখানে একটা কে কমেন্টস করেন, আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, একজন কমেন্টস করেন, কে কমেন্টস করবেন? একজন কমেন্টস করেন, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা আমি একটা লিংক দিব, গ্রুপে দিচ্ছি। আচ্ছা অন্তত একটা কমেন্টস করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা আমি নতুন করে লিংক দেই, কারণ এটা কেটে যাবে। দেখেন আমরা কোথায় ছিলাম।
আসলে কমেন্টস করলে কোনো লাভ হচ্ছে কিনা আমরা এটা দেখবো। আচ্ছা এখানে অনেকগুলো কমেন্ট চলে আসছে, কমেন্টসের দরকার নাই। আচ্ছা তাহলে কি করতে হবে, এগুলোকে পিন করতে হবে। পিন আমরা কিভাবে করবো, যে এখানে যান বা যেই কমেন্টসটাকে পিন করতে চান, আমরা কোন কমেন্টসটাকে পিন করবো যেটা অবশ্যই অনেক ভালো কমেন্টস, যেটা কি অনেক ভালো এবং পজিটিভ একটা কমেন্টস। আমরা এইরকম একটা কমেন্টসকে দেখেন, আমরা এখান থেকে ধরেন এটাকে আমরা পিন করবো, তাহলে এখানে যান, এখান থেকে আপনি পিনে ক্লিক করেন, তাহলে কি হবে, তারপর ভেরিফাই। আচ্ছা এটা এটা আমার চ্যানেলটা ভেরিফাই করা নাই, এই জন্য সমস্যা হবে। আচ্ছা আচ্ছা এটা যদি আমি পিন করতাম তাহলে কি হতো, এটা সবার প্রথমে এখানে দেখা যেত। ঠিক আছে, কমেন্টস করলে লাভ কি, কমেন্টস করলে লাভ এটাই, আপনাদের তো অবশ্যই চ্যানেল ভেরিফাই করতে হবে, এটা বলা আছে না সবাইকে। এটা আপনাদের ক্ষেত্রে এরকম সমস্যা, কোনো সমস্যা আসবে না। তারপরে কি আপনি এইখান থেকে প্রতিটা কমেন্টস এর রিপ্লাই করবেন। কেন নিবে না, আপনারটা হয়েছে কি, ভেরিফাই হয়েছে? আপনার ফোন নাম্বার দেওয়া ঠিক হচ্ছিল না, ওইভাবে তো কোনো একটা ঝামেলা করে না। আচ্ছা সামনের দিন দেখায় না আপনার সমস্যাটা, সমস্যা তো অবশ্যই হবে না, হওয়ার কথাও না। তাহলে দেখেন এইভাবে রিপ্লাই করবেন সবাই। রিপ্লাই করার পর কাজ কি, যে এখান থেকে একটা হার্ট চিহ্ন বা লাভ চিহ্ন যেটাকে বলা হয়, এটাকে হার্ট চিহ্ন বলে, এখান থেকে প্রতিটা কমেন্টসই হার্ট চিহ্ন দিবেন। এটাও কিন্তু আমার এই এসইওর কিন্তু একটা পার্ট। দেখেন এটা আমি যদি একটু দেখাই, তাহলে আমরা কি রিসেন্ট কমেন্টের আমি রিপ্লাই করলাম, দেখেন এখন মার্কস বাড়ে কিনা। হ্যাঁ সবগুলো সবগুলো কমেন্টস এর রিপ্লাই করবেন এবং হার্ট চিহ্ন দিবেন। যত আপনি নিজের কমেন্ট গুলোকে রিপ্লাই করতে পারেন তত আপনার ভিডিওর জন্য ভালো। দেখেন এই যে 6 গ্রিন সিগন্যাল, তাহলে আমি 2 মার্কস কেন পাচ্ছি না, এটার কারণ কি বলেন? এক, আমার মোটিভেশন নাই, আর দ্বিতীয়ত আমি ফেসবুক থেকে কোনো লাইক পাইনি। যদি এই দুইটা পাইতাম তাহলে 8 এর মধ্যে 8ই কিন্তু এখানে পেয়ে যেতাম। ঠিক আছে, এটা দেখেন এসইও মানে এটা কি আমার কিওয়ার্ডের কোনো কাজ না, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন যে যে হার্টের কথা যে বললাম, যে দেখেন হার্ট এই চিহ্নটা আছে কিনা বা পিনস কমেন্ট করতে হবে কিনা, এটা আমরা কিভাবে বলবো, এটা আমরা এখন দেখবো টিউব বাডির মাধ্যমে। আমরা দেখবো এখানে যে টিউব বাডিটা আছে, এই টিউব বাডিতে এগুলো উল্লেখ করা আছে যে আপনাকে মানে হার্ট চিহ্ন দিতে হবে, পিন কমেন্টস করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো, এখানে আসবে, এখানে যে এখানেই আছে, সরি ইয়েতেই আছে, ভিডিও কি হয়ে আছে কি কি, এখানে আপনাকে টাইটেলটা অবশ্যই শর্ট রাখতে হবে, 20 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে রাখবেন, 80 ক্যারেক্টারের মধ্যে রাখবেন, এটা বেস্ট। এই যে এখানে বলে দিচ্ছে দেখেন 20 থেকে 60, 20 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে। তারপরে কি বেশি লং হলে যেখানে অনেক বেশি লং দেখাবে, যেরকম অনেকে লংটাই বেশি ব্যবহার করে, তবে যদি আপনার এভাবে তারা যেভাবে রেকমেন্ড করছে সেভাবে যদি যান এটা ভালো হবে। তারপরে কি আপনাকে একটা থাম্বনেল অ্যাড করতে হবে, যেটা অনেক ভালো একটা থাম্বনেল। তারপরে কি আছে, তারপরে ট্যাগ, ট্যাগ তো আমার দেওয়া আছে, শেয়ার করা নাই এর জন্য সমস্যা। তারপর কি আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, পাবলিক করা আছে, কার্ড দেওয়া আছে, ইমেজ স্ক্রিন দেওয়া আছে, পিন কমেন্ট। এটা কিন্তু আমি করতে পারি নাই, সেটা আমি দেখিয়ে দিলাম। আমার অ্যাকাউন্টটা ভেরিফাই যদি না হয় আমরা কিন্তু এই পিনগুলোকে কিন্তু কমেন্ট করতে পারবো, কমেন্টগুলোকে পিন করতে পারবো। আবার এগুলোকে চাইলে মানে আমরা চাইলে কোনো একটা কমেন্টসকে রিমুভ করতে পারি, অথবা যেটা আপনার পিন করা আছে সেটাকে আনপিন করতে পারেন। হ্যাঁ এখানে দেখবেন আনপিনও লেখা থাকবে, যখন পিন করবেন সেটাতে গেলে আনপিন আসবে, আপনারা চাইলে আনপিনও করে দিতে পারেন। এতটুকু ক্লিয়ার সবাই, কোনো সমস্যা আছে? তাহলে মূলত আমরা দেখেন টিউব বাডি এই জন্যই নিব, আমরা এটার যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য আমরা কাজ করবো। ঠিক আছে, কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য আমরা টিউব বাডিটা নিব। আর টিউব বাডি দেখেন এখন প্রিমিয়াম ভার্সন আমরা কিভাবে নিতে পারি, এটা হলো 14 দিনের যে ট্রায়াল ভার্সন ফ্রিতে, এটাও আপনারা নিতে পারেন। আচ্ছা এখানে যাব, যাওয়ার পর দেখেন এখানে আমরা ড্যাশবোর্ড পাচ্ছি, এখানে ক্লিক করলে আপনাকে চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তারপর এখানে ক্লিক করলে আমরা এই যে এই জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে প্লেলিস্টে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে কমেন্টসে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে অ্যানালাইটিক্সে নিয়ে যাবে, এখানে দেখেন এক্সটেনশন টুলে নিয়ে যাবে। তারপরে কি এখানে আমরা কিওয়ার্ড এক্সপ্লোর পাচ্ছি, তারপর আমরা এসইও স্টুডিও পাচ্ছি,
তারপরে ভিডিও টপিক প্ল্যানার পাচ্ছি, ট্যাগ লিস্ট, তারপর বেস্ট টাইম টু পাবলিশ, তারপর আসলে কোন টাইমে আপনার ভিডিওটা পাবলিশ করতে হবে সেই সময়টাও আপনি এখানে যদি ক্লিক করেন আপনাকে অ্যানালাইটিক্সে নিয়ে যাবে। হ্যাঁ, এটার কাজ মূলত অ্যানালাইটিক্স। দেখেন, হ্যাঁ, এটার কাজটা কি? অ্যানালাইটিক্স। কোন টাইমে আপনি পাবলিশ করবেন, যেখানে আপনাকে দেখিয়ে দিই, হ্যাঁ, যে আপনি এই সময়ে আপনি পাবলিশ করেন, যে রাত 8টা থেকে পাবলিশ করেন, আপনার ভিডিওটা সবাই দেখে, আপনি রাত 8টায় সময় পাবলিশ করবেন, এটা আপনাকে এখান থেকে রেকমেন্ড করবে। এটা আপনি নিজেও যদি এই টুলস ব্যবহার না করেও যদি আপনি অ্যানালাইটিক্সে যান তাও আপনি এখানে পাবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আর কি কি আছে। তারপর আমরা ক্লিক ম্যাগনেট পাচ্ছি, তারপর আমরা সাজেস্ট শর্টস, আপনার এখানে যে শর্টস গুলো আছে মানে এই শর্টস গুলোকে আপনাকে সাজেস্ট করবে, বা এখানে ভাইরাল শর্টস কোনগুলো সেগুলো আপনাকে এখানে সাজেস্ট করবে, আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, এরপর দেখেন আমরা কিছু ওয়েবসাইট টুলস পাচ্ছি, মাই অ্যাকাউন্ট, কমিউনিটি। আচ্ছা, এখন আমার মূল কাজ কি? আমার কাজ এখন লক্ষ্য একটাই, আমার যে অ্যাকাউন্টটা আছে এটাকে আমি 14 দিনের ট্রায়াল ভার্সন করবো। এটা প্রিমিয়ামে যে কাজ আমরা সেই কাজটা করবো। তাহলে এখান থেকে দেখেন আমি কোথায় যাব, এখান থেকে আমরা যাব কিওয়ার্ড এক্সপ্লোরে যাব। আচ্ছা, এক মিনিট, আমরা এই কিওয়ার্ড এক্সপ্লোর থেকে, আচ্ছা এখানে না, এটার অপশনটা আছে হলো, আমি একটা মিনিট দেখছেন। এটা এক্সপ্লোরে থাকার কথা, আমি তারপর দেখছি এটা কোথায় আছে। এটা অবশ্যই এক্সপ্লোরে থাকার কথা। ও সরি, এক্সপ্লোরে না, যে ওয়েবসাইট টুলসে আছে। এটা আছে ওয়েবসাইট টুলসে আমরা পাবো। আচ্ছা, এটা দেখেন কোথায় আছে, আমরা পাবো যে হেলথ রিপোর্ট, এখানে যাবো। হ্যাঁ, হেলথ রিপোর্ট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করে, তারপরে মানে একটা চ্যানেলে আপনি একবারই এটা ট্রায়াল ভার্সন নিতে পারবেন। ঠিক আছে? এটা কি আমরা ট্রায়াল ভার্সন একবার নিতে পারি, একটা হলো 14 দিন নেওয়া যায়, মানে মোট আপনি নিতে পারবেন হলো 45 দিন। একবারে যদি 1 মাস নেন তাহলে নিতে পারবেন। এই জন্য আপনি প্রথমে আগে 14 দিনের ট্রায়াল ভার্সন শেষ করবেন, তারপরে 30 দিনের আরেকটা ট্রায়াল ভার্সন পাবেন, এটা শেষ করবেন। দেখেন কত কিওয়ার্ড, আপনি যারই কাজ করেন তখন একটা করে জিমেইল আপনি করে নেবেন আলাদাভাবে। যখন কি একটা ক্লায়েন্টের কাজ করবেন এক্সট্রা ভাবে একটা করে জিমেইল খুলে নেবেন, খোলার পর ওই চ্যানেলে বা ওই জিমেইলে একটা চ্যানেল থাকবে, আপনি চাইলে ওইটাতে একটা চ্যানেল করে নিতে পারেন। আমরা তো জানি যে একটা জিমেইল থাকলে একটা চ্যানেল থাকে, এই নামে। তো এখানে যান, গিয়ে যে কোনো একটা ভিডিও আপলোড করেন, আপলোড করার পর যে আমার ক্লায়েন্টের ভিডিও টাইটেল কি ছিল, আমার তার ভিডিও দেখবে না, এসে স্কোর কি আমার ভিডিও দেখবে কি, যে আমার এখানে মার্কস কিসের উপরে দিচ্ছে, স্কোরগুলো কিসের উপরে দিচ্ছে, টাইটেল, ডেসক্রিপশন, এগুলোর উপরে তো দিচ্ছে। তাহলে ওই সেম টাইটেলটা আপনি আপনার যে নতুন চ্যানেল করলেন ওটাতে পেস্ট করেন। পেস্ট করলে কি, তারপরে আপনি ডেসক্রিপশন লেখেন, ট্যাগ দেন, তারপর এখানে যে স্কোরগুলো বাড়ছে কমছে, এখানকার স্কোরগুলো কি এগুলো নিয়ে তখন ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট আছে ওগুলোতে পেস্ট করেন। তাহলে আমার টুলসের কাজ হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার? আপনি একটা প্রিমিয়াম টুলস কিভাবে ফ্রিতে ব্যবহার করতে হয় এটা নিয়ম, এভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা 14 দিনের একটা ট্রায়াল ভার্সন পাচ্ছি, ফ্রি প্রো ট্রায়াল। আমরা এখানে যাব, মানে যেই সমস্ত চ্যানেলে এখনো পর্যন্ত এটা নেওয়া হয় নাই সেই সমস্ত চ্যানেলগুলোতে এটা নেওয়া যাবে, ট্রায়াল ভার্সন নেওয়া যাবে, আর যেটাতে না হয়ে গেছে সেটা তার পাবেন না। তাহলে আমরা এখানে ক্লিক করি, তারপর একটু ওয়েট করতে হবে। এই দেখেন এটা সাকসেসফুল দেখা যাচ্ছে, মানে কি আমার ট্রায়াল ভার্সনটা সাকসেসফুল হয়ে গেছে। এখন একটু ওয়েট করেন, এখন আমি আমার চ্যানেলে চলে আসবো, আমি যেখানে কাজ করছিলাম। এখন দেখেন এখানে আসি, ট্যাগ। হ্যাঁ, এই দেখেন কত ট্যাগ চলে আসছে। বাকিগুলো কি ছিল, ওয়ার করা ছিল না, এখান থেকে নেন। আচ্ছা, এখন আমরা কোনগুলো নিব, এখানে আমাদেরকে কিছু সিগন্যাল দিচ্ছে। দেখেন কিছু কিছু কিওয়ার্ডের নিচে একটা সিগন্যাল দেওয়া আছে, রাইট, এবং এখানে একটা সংখ্যা দেওয়া আছে। তো আমরা কোনগুলো নিব, দেখেন এখানে কিছু শর্টেন ট্যাগ করতে পারি, যে কি আছে রেলিভেন্ট, তারপরে কি আছে কিওয়ার্ড স্কোর, তারপরে সার্চ ট্রাফিক। আমরা এখান থেকে কিওয়ার্ড স্কোরে ক্লিক করবো, যেগুলো স্কোর ভালো সেগুলো উপরে দিকে আসবে। এখানে ক্লিক করেন, ক্লিক করলে কি দেখেন যেগুলো স্কোর কি
বেশি। দেখেন আমরা যদি এখানে দেখি, এখানে যেগুলো স্কোর কি আছে, এটা 59, 58, 52, 33, তার মানে কি বেশি থেকে কমের দিকে আসছে। তাহলে যেগুলো বেশি আমরা সেগুলো নিব। তাহলে এখানে এগুলো নিয়ে নেন, কোনো কথা নাই এখন আর। এগুলো তো আমার 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 আচ্ছা, অন্য দেশের যেটা হবে সেটা আমি নিব না, যেটা আমার রিলেটেড আমরা সেগুলো নিব। হ্যাঁ, এই যে এটা নেওয়া যাবে না, এটা মানে আমি এটা নিতে পারবো, যেটা আমার রিলেটেড আমরা সেগুলো নিব। হ্যাঁ, এই যে হ্যাঁ, যেগুলো আমার রিলেটেড। এটা একটু পরে দেখালাম, আগে আপনাদেরকে কিভাবে ফুল প্রসেস যে কোন কোন জায়গা থেকে নিয়ে আসতে পারি এটা দেখালে তো আর আপনার কাজই করতেন না, তখন একটু খুঁজতেনি না। এটা 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 আপনি আগে আগে করে নেবেন, সমস্যা নাই। কিন্তু এগুলো শেষ হওয়ার পরে তারপরে আমরা যে বাকি প্রায় 7, 8টা, 9টা টুলস দেখালাম, এই টুলস গুলো নিয়ে কাজ করবো। ঠিক আছে, এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে এটা আমি পরে দেখাচ্ছি। আমি চাচ্ছিলাম যে ওগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন সবাই, এর জন্য। কিন্তু আগে আমরা ভিডিও একটু শেষ করবো, তবে কিউবারটি শেষ করবো, তারপর আমরা বাকি জায়গাগুলো থেকে নিব কিওয়ার্ড, যদি আর এখানে না পাই। দেখেন কত ট্যাগ, আমরা নাকি ট্যাগ পাই না। আচ্ছা, এখনো এখনো আরো আমরা দিতে পারবো। দেখি আগে বসাই, আগে আমার প্রথম কাজকে যেগুলো আমাকে সাজেস্ট করছে ওগুলো আগে নিতে হবে। হ্যাঁ, এটা এটা না, এটা ইন্ডিয়া। আচ্ছা, মোটামুটি দেখেন, তারপর কি আমাকে সেট দিতে হবে। যেগুলো বাদ দেওয়া দরকার, কোন প্রসেসে বাদ দিব মনে আছে তো, আমরা এভাবে বাদ দিব। এটা কি বেস্ট কোনো কিওয়ার্ড থাকলে আমি সেটা বসাবো অবশ্যই। এখন দেখি আমাকে মার্কস দিল কিনা। আচ্ছা, 5। ঠিক আছে, দেখবেন এই স্কোরগুলো আস্তে আস্তে বাড়বে। এটা যদি বাড়াতে চান তাহলে আপনাকে ট্যাগ ভলিউম অবশ্যই ভালো হতে হবে। ওকে, এগুলো বাড়বে আস্তে আস্তে, কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, কাজ করলেই বাড়বে, কাজ করলেই বাড়বে। তাহলে এইভাবে আমরা বাড়াতে পারি, আমি যেভাবে দেখালাম। আচ্ছা, অনেক সময় আরেকটা বিষয় কি হয়ে দাঁড়ায় যে অনেক সময় কিছু কিছু কম্পিউটার আছে যেগুলো নিয়ে আসলে কাজ করা অনেক সময় পসিবল হয় না, এত ট্যাগ পাওয়া যায় না, এত র্যাঙ্কের ট্যাগগুলো পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন কি, আপনার এই একটা ট্যাগকে আপনি দুই ভাবে দিতে পারেন। এক, আপনি এটা বড় ভাবে মানে যেভাবে সেন্টেন্স কেসে আছে আপনি সেভাবে লিখতে পারেন। আর আরেকটা কি, এগুলোকে স্মল লেটারে লিখতে পারেন। এতে কি হবে, ওই একটা ট্যাগে যখন এই যে দুইবার আসবে তখন এটাকে দেখেন, আমি একটু দেখাই। যেটার অবস্থা কিন্তু ভালো না। হ্যাঁ, এটা যদি আমি নেই, আচ্ছা একটা কেটে দেই এখান থেকে। হ্যাঁ, আচ্ছা দেখবেন যে এখানে হ্যাশট্যাগ চলে আসবে। হ্যাঁ, একই জিনিস যদি আরেকবার নেওয়া যায় এখানে দেখবেন যে র্যাঙ্ক চলে আসবে। আমার ট্যাগ বেশি আছে তো, আবার মার্কস কমে যাবে। তো অবশ্যই আসবে, 100% আসবে। আচ্ছা, একই ট্যাগ কি দেওয়া আছে আরেকটা, স্ট্রিট ফুড নাই, এই জন্যই তো। আচ্ছা, এক মিনিট, এটা আমাকে এখানে লিখে দিতে হবে।
এমনিতে এখানে আসে, হ্যাঁ এগুলোতে দেখবেন যে আসছে না এটা বুঝতে পারছি না, দেখবেন যে এগুলোতে হ্যাশট্যাগ আসবে, মানে একই জিনিস আমরা যদি দুইবার ব্যবহার করি এগুলোতে আপনারা হ্যাশট্যাগ পাবেন। ঠিক আছে, এগুলোতে কি আপনারা এখানে হ্যাশট্যাগ আসে, এগুলো আপনারা দেখতে পারবেন। এটা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করলে দেখতে পারবেন যে মানে ছোট এবং বড় মানে একই একই আপনার ওয়ার্ড যদি দুইবার থাকে, একই সেন্টেন্স দুইবার থাকলে দেখবেন যেটা আসবে। তবে একই রকম সেন্টেন্স কিন্তু হবে না, যে হয়তো আমার কি সেন্টেন্স কেসের জন্য লেখা আছে আমি ওটাই আবার দিব, নিবে না। একটা লেখা একবারই নিবে, কিন্তু আপনার ওই সেন্টেন্সটাই যদি দেখা যাচ্ছে যে ছিল হলো ক্যাপিটাল লেটার ওটা স্মল লেটার করে দেন, ওটা আরেকবার নেবে, তখন ওগুলো হ্যাশট্যাগ আসে, মানে র্যাঙ্কের ট্যাগ আসে। এইভাবে আমরা র্যাঙ্কের ট্যাগ নিয়ে আসতে পারি, কিন্তু এইভাবে তো নিয়ে আসা যাবে না। যে যখন আমরা মানে একবারে সবকিছু খুঁজে দেখবো যে নাই, তখন এইভাবে দুই একটা দিবেন, এর বেশি দেওয়া যাবে না। আচ্ছা দেখেন আরো কিছু জায়গা আছে যেগুলো থেকে আমরা খুঁজতে পারি। যেমন এই যে এখানে আমরা কিছু কিওয়ার্ড প্ল্যানার দেখলাম। এরকম দেখবেন টিউব বাড়িরও কিওয়ার্ড প্ল্যানার আছে। হ্যাঁ আমরা এরকম টিউব বাড়িরও কিছু কিওয়ার্ড প্ল্যানার আমরা পাই। টিউব বাড়িটা সহজে আসতে অনেক ঝামেলা করে, তো এই জন্য অনেক ঝামেলা। আমরা টিউব বাড়িরও আমরা কিছু কিওয়ার্ড প্ল্যানার পাবো, আমরা চাইলে এগুলোর মাধ্যমে আমরা সার্চ করে দেখতে পাই। এই যে হ্যাঁ কিওয়ার্ড এক্সপ্লোর, আমরা এই কিওয়ার্ড এক্সপ্লোরের মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পাই যে আসলে এই কিওয়ার্ডটার কি অবস্থা। স্কোর কিন্তু অনেক খারাপ, এরকম নেওয়া যাবে না। তাহলে এটা আপনার এদিকে থাকতে হবে, গ্রিন।